আমরা প্রথমত চাই আল্লাহ যেন আমেরিকাকে ধ্বংস করে দেয়, দ্বিতীয়ত তার অবৈধ সন্তান ইসরায়েলকে যেন আল্লাহ ধ্বংস করে দেয়, এরপরে চাই মধ্যপ্রাচ্যের সুন্নি মুসলিমদের কসাই এই রাফেজি শয়তানদেরকে যেন আল্লাহ ধ্বংস করে দেয়। আপনার খুব দুঃখ হচ্ছে, আরে ইরানে মেরে সাত করে দিল, এই কয়জন মরেছে, এই দেখো কয়জন মরেছে তোর ইরানে, তোর ইরানে তো তুলা ভাই কয়জন মরেছে, সব হিসাব করে দেখাতে 2500 জন মরেছে। কিন্তু সিরিয়াতে এই কসাই খোমেনি আর এক কসাইকে আল্লাহ ধ্বংস করেছে, আগে সুলাইমান কাসেমি সিরিয়ার 40 লক্ষ মানুষকে হত্যা করেছে। এই মুনাফিক, তুই তখন কোথায় ছিলি? তুই তখনই প্রতিবন্ধী ছিলি, ভিডিওগুলো দেখতে পাস না? তুই শিয়া রাফেজিদের দালাল, তুই একটা চামচা, তুই ইহুদিদের চামচা, তুই হলো আমেরিকার প্রথম দালাল। শিশুদের হত্যা করলো এই দুই শয়তান, বাশার আল আসাদ আর হাফেজ আল আসাদ, এই দুই কুখ্যাত শয়তান। অবশেষে সিরিয়া থেকে পালিয়ে কোথায় আশ্রয় নিয়েছে? বলেন না কোথায় আশ্রয় নিয়েছে? বাশার রাশিয়াতে। ইউক্রেন রাশিয়া যুদ্ধ হচ্ছে, কার পক্ষে আপনারা বলেন? রাশিয়ার পক্ষে। বলেন রাশিয়ার পক্ষে। ওই যে দুলা ভাইকে আশ্রয় দিয়েছে, বুঝেননি? ওই রাশিয়ার পক্ষে আপনি হবেন? জামাই আপনাদের, এই বাশার কি জামাই আপনাদের? কেন আশ্রয় দিল তাকে? এই ইরান এই পুতিনের অস্ত্র নিয়েই ইয়ামানে 20 লক্ষ মানুষকে হত্যা করেছে ইরান, এখনো মারছে। 10,000 আলেম মেরেছে সিরিয়া। বন্ধুরা আমার, এই শিয়ারা 40,000 হাজিকে একসঙ্গে হত্যা করেছে। মক্কায় আক্রমণ করে 40,000 হাজিকে একসঙ্গে হত্যা করেছে। এই শিয়ারা আব্বাসীয় খেলাফত ধ্বংস করেছে। একদিনে 20 লক্ষ মানুষ মেরেছে ইরাকে। শুধু তাই না, 3 দিনে, একটানা 3 দিনে ইবনু আলকামা শিয়া মন্ত্রী হালাকুকে ডেকে নিয়ে এসে 1258 খ্রিস্টাব্দের আপনার 29 জানুয়ারি থেকে 13 ফেব্রুয়ারি পর্যন্ত 40 লক্ষ মানুষকে হত্যা করেছে। আমাকে শিখান ইতিহাস। ইরাক হলো সুন্নি মুসলিমদের দেশ, আজকে শিয়াদের দখলে। সাদ্দাম সুন্নি মুসলিম ছিল, সাদ্দাম ছিল ফিলিস্তিনের পক্ষে। এই সাদ্দামের হাতের তৈরি পারমাণবিক অস্ত্র ধ্বংস করেছে ইরান, সবগুলো ধ্বংস করেছে। আল্লাহ এবার লাগায় দিয়েছে ওই ইহুদি খ্রিস্টানকে, তোর পিছনে তুই বাঁচতে পারবি না, তোকে আল্লাহ ছাড় দিবে না, আল্লাহ ছাড় দিবে না ইরানকে। আপনার যতই ন্যাংটা হয়ে দোয়া করেন না ইরানের জন্য, আল্লাহ ছাড় দিবে না। ওর অনেক পাপ ভারী হয়ে গেছে, পাপের শাস্তি ভোগ করতেই হবে ইনশাআল্লাহ। বন্ধুরা আমার, ভালো করে ইতিহাস জানবেন। এই রাফেজি গোষ্ঠী 22 বছর হাজারে আসওয়াদকে চুরি করে নিয়ে এসে রেখেছিল, পরে সৌদি আরব সেটা উদ্ধার করেছে। আবার নতুন করে আপনি সৌদি আরবকে ইরানের হাতে তুলে দিতে চাচ্ছেন, তাই না? এক শয়তান, এক ইবলিস, সাগর নামে এক শয়তান, এই সাংবাদিক, এই সাইফুল সাগর, সেই স্ট্যাটাস দিতে গর্ব করে, আমি চাই সৌদি আরব থেকে মক্কা মদিনাকে মুক্ত করতে হবে। তুমি মক্কা মদিনাকে দখল করবে? তুমি, তোমার স্বপ্ন কোনোদিনও বাস্তবায়িত হবে না ইনশাআল্লাহ। তুমি ধ্বংসের জন্য অপেক্ষায় থাকো, সাগরকে সাগরে যেতে হবে ইনশাআল্লাহ। যারা হারামাইনের বিরুদ্ধে কথা বলে, লজ্জা শরম বলতে কিছু আছে? মা আয়েশাকে গালি দেশে কথা বলতে পারে না? সারাদিন সৌদি শাসকদের বিরুদ্ধে কথা বলে। এতগুলো মানুষকে হত্যা করলো। ওই যে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে ধরে নিয়ে আসলো, এই সন্ত্রাসী ট্রাম্প, তুমি কয়দিন তার বিরুদ্ধে কথা বলেছো? কয়দিন কথা বলেছো? রাশিয়া ইউক্রেনে কত মানুষকে মারলো, ইহুদিদেরকে মারছে, তুমি কয়দিন কথা বলেছো? ইউক্রেন নাকি 80,000 রাশিয়ার সেনা হত্যা করেছে, তুমি কয়দিন কথা বলেছো? দুইজনে যুদ্ধ লাগছে, রাশিয়া ইউক্রেন। আমার কি মাথা ব্যথার কোনো দরকার আছে? তবে সবাই চাই আমেরিকাকে যে ধ্বংস করবে আমরা তার পক্ষে, তাই না? এটা তো ঠিক আছে। তাই বলে কি আপনি পুতিনের জানাজা পড়বেন? আপনি তাই বলে পুতিনের জানাজা পড়বেন আপনি নাকি? আপনাকে বুঝা লাগবে, চিন্তা করা লাগবে বন্ধুরা আমার।